আসসালামু আলাইকুম। সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের তীব্র উত্তেজনা। ইরানের ভূখণ্ড থেকে ইসরায়েলের ভূখণ্ডে ব্যাপক হামলা করছে হুতি হিজবুল্লাহরা। হামলার তীব্রতা এতই বেশি যে নেতানিয়াহুর সকল পারমাণবিক কেন্দ্র অস্ত্রাগার ধ্বংস হয়েছে। এবার বেন গুরিয়ন বিমানবন্দরও ধ্বংসের দিকে। নেতানিয়াহু ভয়ে দেশ ছেড়ে পালিয়েছে। এর মধ্যে মুসলিম বিশ্বের জয় আরও এক ধাপ এগিয়ে গেছে। আর এর মধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে কিছু আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই শুনুন সংবাদ শিরোনাম। ইরানের হামলায় ইসরায়েলে নিহত 10, আহত 200। আরও জানাবো, ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সদর দপ্তরে ইসরায়েলের মুমূর্ষু হামলা। আরও থাকছে, ইসরায়েলকে আরও কড়া জবাব দিতে চায় ইরান, বললেন মাসুদ পেজেশকিয়ান। আরও জানিয়ে দিব, ইসরায়েলের টার্গেট আয়াতুল্লাহ খামেনি, জানিয়েছে রিপোর্টে। এবং সর্বশেষ জানিয়ে দিব, যুক্তরাষ্ট্রের মদদে ইরানে হামলা চালিয়ে যাবে ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ইরান সহ সকল প্রক্সি বাহিনীর হামলাকে সমর্থন করে থাকেন এবং মুসলিম বিশ্বের পক্ষে অবস্থান নেন, তাহলে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি বিশ্বের কোন জেলা থেকে দেখছেন বা কোন জায়গা থেকে দেখছেন সেটিও অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আপনার মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের হামলায় ইসরায়েলে নিহত 8, আহত 200। ইসরায়েলে শনিবার মধ্যরাত ও রোববার ভোর 2 দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে অন্তত 8 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও 200 জন। নিহতদের মধ্যে শুধু উত্তর ইসরায়েলে প্রাণ হারিয়েছেন 5 জন। নিহতরা আরব ইসরায়েলি বলে জানিয়েছে সংবাদ মাধ্যম টাইম অব ইসরায়েল। তারা খতিব পরিবারের সদস্য। শহরটি ফিলিস্তিনি ইসরায়েলি অধ্যুষিত। অপরদিকে ভোরের হামলায় 60 বছর বয়সী এক নারী প্রাণ হারিয়েছেন। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মেগান ডেভিড আদম জানিয়েছে, মধ্য ইসরায়েলে বরাতে ইয়েমেনে ওই নারী নিহত হয়েছেন। এছাড়া সেখানে আহত হয়েছেন আরও অন্তত 30 জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। অপরদিকে রেহেবোতে 2 জন গুরুতর আহত হয়েছেন। ইরানি হামলায় বাণিজ্যিক রাজধানী তেল আবিব এবং রামাত গানেও বেশ কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত এবং হতাহতের ঘটনা ঘটেছে। তবে সেখানকার হতাহতের সংখ্যা আরও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। ইরানের এই হামলার আগে ইসরায়েলি নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেয় সেনাবাহিনী। তবে তারা এখনও নির্দেশনা তুলে দিয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলের ওই আরব শহরটিতে হতাহতের সংখ্যা বেশি, কারণ সেখানে আশ্রয় নেওয়ার মতো খুব বেশি সুবিধা নেই। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে ইসরায়েলের মুমূর্ষু হামলা। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে মুমূর্ষু হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। 15 জন এই হামলা হয়েছে বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে। অন্যদিকে ইসরায়েলও নতুন করে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলছে, ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের বিমান বাহিনী বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে ধারাবাহিকভাবে গোয়েন্দা ভিত্তিক বিস্তৃত অভিযান চালিয়েছে। এর মধ্যে রয়েছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর। ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের কোরের সঙ্গে সংশ্লিষ্ট তাসনিম নিউজ এজেন্সির বরাতে বিবিসি ও আল জাজিরাও এই হামলা তথ্য নিশ্চিত করেছে। তবে প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলা ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরের একটি প্রশাসনিক ভবন সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। সিএনএন তাদের লাইভ প্রতিবেদনে জানিয়েছে, তেহরানের একই এলাকায় ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আরও একটি ভবনে পৃথক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ভবনটিতে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিরক্ষা উদ্বোধন ও গবেষণা দপ্তরের কার্যালয় রয়েছে। এদিকে ইরানে নতুন করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তবে বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েল বাহিনী। ইরানের নতুন এই হামলায় 7 জন নিহত হয়েছেন। ইসরায়েলকে আরও কড়া জবাব দিতে চায় ইরান। ইসরায়েলকে সতর্ক করেছে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবার টেলিফোনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে কথোপকথনের সময় তিনি বলেন, আবারও হামলা চালালে আরও কড়া জবাব দেওয়া হবে। ইরানি প্রেসিডেন্ট বলেন, জয়ানবাদীদের আধিপত্যবাদে বিরুদ্ধে ইরানি সেনাবাহিনী আরও কড়া এবং শক্তিশালী পদক্ষেপ নেবে। এদিকে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি জানিয়েছে, রোববার অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু চুক্তি বিষয়ে বৈঠকটি বাতিল হয়েছে। যুক্তরাষ্ট্র ইরান আলোচনার মধ্যস্থতাকারী বুসাইদি তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, রোববার মাস্কে ইরান আমেরিকা অনুষ্ঠিত
বৈঠকটি আর হচ্ছে না, তবে কূটনীতি এবং দীর্ঘমেয়াদী শান্তির জন্য আলোচনায় একমাত্র সমাধান। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছে, চলমান সংকটে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অযৌক্তিক। গত শুক্রবার ইরানে ইসরায়েলের হামলায় দেশটি বেশ কয়েকজন শীর্ষ সেনা ও কর্মকর্তাও পরমাণু কর্মসূচির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞানীর মৃত্যু হয়। ইরানের পরমাণু কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে ইসরায়েল এ হামলা চালায়। প্রতিক্রিয়ায় ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করে ইরান। ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন এই খবরে বলা হয়েছে, তেহরানের একটি আবাসিক এলাকায় ইসরায়েলি হামলায় 20 শিশুসহ অন্তত 60 জনের মৃত্যু হয়েছে। দেশটি অন্যান্য স্থানেও হামলার তথ্য পাওয়া গেছে। ইসরায়েলের দাবি, তারা ইরান জুড়ে 150টি লক্ষ্যে আঘাত করেছে। অন্যদিকে ইসরায়েলে ইরানের মিসাইল হামলার খবরে দেশটির বাসিন্দাদের নিরাপদে আশ্রয় সরিয়ে নেওয়া হয়েছে। গতরাতে অন্তত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এজন্য ইসরায়েলি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, 4 ধাপে ইরান প্রায় 200টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। ইসরায়েলের টার্গেট আয়াতুল্লাহ আলী খামেনি জানালেন রিপোর্টে, ইরানে ইসরায়েলি হামলায় অন্তত 20 জন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানী নিহত হওয়ার পর থেকে আঘাত পাল্টা আঘাতে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। এর মধ্যে ইসরায়েলের অন্যতম লক্ষ্যবস্তু হতে পারে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এমন বিস্ফোরক দাবি করেছে এক ইসরায়েলি সামরিক কর্মকর্তা। 15 জন ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচয় গোপন রাখার শর্তে ওই কর্মকর্তা বলেন যে, তালিকা সামনে রেখে ইরান জুড়ে হামলা চলছে। আয়াতুল্লাহ খামেনি এর বাইরে নন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তার এমন মন্তব্যে শুধু ইরানি শীর্ষ সামরিক ও বৈজ্ঞানিক কর্মকর্তাই নয়, বরং দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ব্যাপারে ইসরায়েলি পরিকল্পনার তথ্য প্রাথমিকভাবে নিশ্চিত হয়। এদিকে নিউ ইয়র্ক টাইমস শনিবারে এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে হামলার চেষ্টা চালাচ্ছে ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়, ইরানের রাজধানী তেহরানে পারস্ত এলাকায় ওই হামলার চেষ্টা হয়। ওই এলাকাতে অবস্থান করে দেশটির প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা। হামলা প্রতিহত করতে ইরানি সেনাবাহিনী ব্যাপকভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে। থামছে না সংঘাত, যুক্তরাষ্ট্রের মদদে ইরানে হামলা চালিয়ে যাবে ইসরায়েল। ইরান জুড়ে গত শুক্রবার 13 জন আকস্মিকভাবে অতর্কিত হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েল দাবি করছে, তারা ইরানের বিভিন্ন এলাকায় অবস্থিত পরমাণু গবেষণা কেন্দ্র, সেনা ঘাঁটি ও বেশ কিছু সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানের 2 শতাধিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা সহ 20 জন কমান্ডো রয়েছে। এছাড়া ইরানের 12 জন পরমাণু বিজ্ঞানীকে হত্যার দাবি করেছে ইসরায়েল। শুক্রবার হামলার পর থেকে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা চলছে। উভয় দেশে একে অপরের বিরুদ্ধে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এর মধ্যে রোববার CNN-এ লাইভে প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইসরায়েল জুড়ে এই অভিযান কয়েক সপ্তাহব্যাপী চলবে। এটি যুক্তরাষ্ট্রের পরোক্ষ সমর্থনে চলবে বলে সূত্রের বরাতে নিশ্চিত করেছে CNN। হোয়াইট হাউস এ ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে CNN বলছে, শুধু কয়েকদিন নয়, কয়েক সপ্তাহ ধরে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের এই অভিযান চলবে এবং এটি যুক্তরাষ্ট্রের পরোক্ষ মদদে। ইসরায়েলি এক কর্মকর্তা CNN-কে বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন প্রাইভেট আলোচনা কয়েক সপ্তাহব্যাপী এই অভিযানের বিষয়ে কোনো আপত্তি জানায়নি। এছাড়া হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলছে, প্রশাসন ইসরায়েলি পরিকল্পনা সম্পর্কে অবগত এবং পরোক্ষভাবে সমর্থন করছেন। কতদিন ধরে এই সংঘাত চলতে পারে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলছে, এটি ইরানের প্রতিক্রিয়ার উপর নির্ভর করছে। তিনি আরও বলেন, ট্রাম্প প্রশাসন দৃঢ়ভাবে বিশ্বাস করে এই সংকটের সমাধান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমেই সম্ভব।